আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবাস ডেইলি ব্লগসে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বার্থডের দিন, মানে যেদিন হচ্ছে আমার বার্থডে অগস্টের 17 তারিখ। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, আম্মুকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাব, ঘোরাঘুরি করব। সো সব কিছু থাকবে আজকের ব্লগে। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো। রেডি হয়ে পড়েছি। আজকে হচ্ছে আমি একটা ব্ল্যাক গাউন পরেছি, যে রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে আপনাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করব। আর এই যেখানে হচ্ছে আমি নেলসও করে নিয়েছি। আমার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন হচ্ছে আপনাদের সাথে বার্থডে গার্লের লুকটা শেয়ার। আমাদের বার্থডে গার্ল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গাইস এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। দেখেন কি বৃষ্টি পড়তেছে। হ্যাঁ গাইস, দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে আমার বার্থডে, আমরা এখন বের হব। আর কি পরিমাণে বৃষ্টি! সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি ছিল না, কিন্তু যেই আমরা বের হব বলছি আর বৃষ্টি হচ্ছে। আমরা সবাই ব্ল্যাক পরেছি, কারণ ব্ল্যাক কালারটা আসলে অনেক বেশি সুন্দর লাগে। তো এখন হচ্ছে আপনাদের সাথে আম্মুর লুকটা অনেক বেশি লেট করে ফেলছে, আর বৃষ্টিটা এখন একটু কম। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাব, ওখানে গিয়ে আপনাদের সাথে আমরা সবার লুকটা শেয়ার করব। আর আমার বোন হচ্ছে আগে বের হয়ে গিয়েছে, ওর হচ্ছে একটু কাজ আছে। আমরা হচ্ছে ওখান থেকে ওকে রিসিভ করে নিব। মানে ও হচ্ছে লালবাগে গিয়েছে, আর এখন হচ্ছে আমরা যাব লালবাগে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ওখানে গিয়ে ভালোভাবে দেখতে পারবেন আপনারা। বললাম এখন রেস্টুরেন্টে যাওয়ার জন্য, আর আমি হচ্ছে আমার হেয়ারটাকে বেঁধে নিয়েছি। ওখানে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইস আমরা রিক্সা উঠে পড়লাম, এখন হচ্ছে যাচ্ছি। বৃষ্টির জন্য রাস্তার অবস্থা একদম খারাপ, কি বলবো। আর দেখেন রাস্তার অবস্থা কি হয়ে আছে। আর গাইস দেখেন আমার নেলসটা এত বেশি সুন্দর লাগছিল। আর গাইস আম্মুর জন্য হচ্ছে রেস্টুরেন্টে একটা সারপ্রাইজ আছে, কিন্তু আম্মু হচ্ছে সেটা জানে না আসলে। মানে আমার বোন হচ্ছে আগে গিয়েছে, কারণ ওর কাছে হচ্ছে আমি কেকটা দিয়ে বের করে দিয়েছি ওকে, কিন্তু এটার বিষয়ে আম্মু একদমই জানে না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, আমরা যে রেস্টুরেন্টে যাবো আর কি, ওইখানে আমরা হচ্ছে লালবাগেরই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, পিৎজা গ্যারেজ আসলে রেস্টুরেন্টটার নাম। অনেক বেশি ভালো ছিল ওখানকার প্লেস। আর আমরা অন্য একটা জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে আসলে যেতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে ধানমন্ডি বা 300 ফিট এরকম টাইপের কোনো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আসলে সময়ের কারণে যাওয়া হয়নি। তো এই তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। আর এই যে দেখেন আমার বোন বসে আছে। আমরা হচ্ছে কেকটা রেস্টুরেন্টের ফ্রিজে রেখে দিয়েছিলাম। গাইস আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হইতে হইতে মানে আমরা বেঁচে গেলাম আসলে। ব্রাইটনেসটা বাড়ায় আর গাইস এখনও যে আম্মুর জন্য একটা সারপ্রাইজ আছে, আম্মু কিন্তু এটা জানেই না। আমার বাসায় হচ্ছে আমি একটা বেন্টো কেক বানিয়েছিলাম, ওইটা জাস্ট নিয়ে আসা হয়েছে। আম্মুকে বলেছি যে আমরা ওই কেকটাই জাস্ট রেস্টুরেন্টে কাটবো, আর কোনো কেক না। দেখেন এই স্পেসটা আম্মুর জন্যই আমরা রেডি করে রেখেছিলাম, কিন্তু আম্মু জানতোই না। এসে বলতেছে অনেক সুন্দর এটা সাজিয়ে রেখেছে। আমরা বলি যে অন্য একজন কেউ হবে। আর এই তো আম্মুর সারপ্রাইজ ফাইনালি চলে আসলো। মানে আম্মুর রিয়েকশনটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। আম্মু আসলে এক্সপেক্টই করতে পারেনি যে এরকম কোন একটা সারপ্রাইজও থাকতে পারে আম্মুর জন্য। যে নান্টি ফ্রিজে ব্ল্যাক গাউন পরেছি। হ্যাঁ দাও না, তুমি এটা দেখো। এটাও কাটবা, এটাও কাটবা, খাও। ওটা কাটো, সামনে দিয়ে দাও। কেন কাটো? দাঁড়ো দিয়ে পাবে না। বের করা লাগবে, বক্সে দিয়ে দিব। জাস্ট একটু কাটতে দাও। কাটতে দিয়ে খাইতেছে বুঝতে। তো গাইস পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমার কেকটা, আর এই যে আরেকটা কেকও ছিল এখানে। থ্যাঙ্কস।
হ্যাঁ আমি এখন হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটু ছবি টবি তুলবো। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আম্মুর জন্য আমরা বুক করে রেখেছিলাম, এটা আমার একদম মানে সারপ্রাইজ হয়ে গিয়েছে এই ভেন্যুটা দেখে আসলে। তো গাইস এটা হচ্ছে আমার আজকের আউটফিট, আমি হচ্ছে একটা ব্ল্যাক কালারের গাউন পরেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সিম্পলভাবে রেডি হওয়ার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। আর তাড়াহুড়ায় অনেক করা হয়েছিল মেকআপটা, কারণ বরাবরের মতো সব জায়গায় আমি অনেক বেশি লেট করে ফেলি। আর রেস্টুরেন্টের প্লেসটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে এখানে দেখুন আমার বোন আর আম্মু হচ্ছে সেম বোরকা পরেছে, আর আমি যেহেতু বোরকা পরি মানে কম, তাই হচ্ছে আমি আম্মুদের সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারের এই গাউনটা পরেছি। আর এই মিররেও আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার ড্রেসটা একটু ঢং করছিলাম। যাই হোক আজকের দিনটা অনেক ভালো ছিল। আমরা যেভাবে চেয়েছিলাম আম্মুকে সারপ্রাইজ দিতে পুরো হুবহু সেমভাবে আমরা আলহামদুলিল্লাহ সারপ্রাইজটা দিতে পেরেছি। আর আজকে আমার কাছে মানে নিজেকে নিজেই দেখে প্রেমে পড়ার যে একটা বিষয়, সেটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে তো গাইস এখানে হচ্ছে বার্থডে গার্লও ছবি তুলছিল, আর আমি আপনাদের সাথে ফুল লুকটা শেয়ার করছিলাম, ফুল জায়গাটা শেয়ার করছিলাম আসলে রেস্টুরেন্টের। আর এখানে হচ্ছে আমি আম্মুরা বসে বসে অপেক্ষা করছিলাম খাবারের জন্য, কারণ খাবার হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি একটু ঢং করতেছি, যেটা আমার বরাবরের মতো কাজ। এই তো চলে আসলো আমাদের পিৎজা। এখান থেকে আমরা রাইস বোলও খেতে চেয়েছিলাম, কিন্তু আমরা যে রাইস বোলটা আর কি চাচ্ছিলাম সেটা নাকি শেষ হয়ে গিয়েছে। পরে হচ্ছে আম্মুকে নিয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাই। এখান থেকে হচ্ছে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, কারণ কোল্ড ড্রিঙ্কস ছাড়া আসলে চলেই না। আর কোক আমাদের অনেক বেশি পছন্দের একটা ড্রিঙ্কস। তো যেটাই হোক আমি এখানে খাচ্ছিলাম আর আম্মুদের সাথে কথা বলছিলাম। এরপরে হচ্ছে আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম। আমরা হচ্ছে এখন আরেকটা রেস্টুরেন্ট আসছি ওইটা থেকে। কম্বো 7 আর 4। এখানে হচ্ছে আমার বোন একটা বাবুকে পেয়ে যায়, মানে পাশের টেবিলে হচ্ছে একটা আন্টির বাবু ছিল, এত বেশি কিউট মাশাআল্লাহ বলবেন সবাই। মানে আমার বোন হচ্ছে বাবু বা বেবি অনেক বেশি পছন্দ করে, তাই হচ্ছে ও দেখেই মানে বাবুটাও ওর দিকে তাকিয়ে এরকম এক্সপ্রেশন দিচ্ছিল যে মানে একদম মায়া লেগে গিয়েছে বাচ্চাটার জন্য। এরপরে হচ্ছে আমার বোন ওকে কোলে নিয়ে নেয়, অ্যান্ড ওর সাথে হচ্ছে দুষ্টুমি করতে করতে আমাদের খাবারও চলে আসে। মাশাআল্লাহ বাচ্চাটা অনেক বেশি কিউট ছিল, আর ওর আম্মুটা অনেক বেশি ভালো ছিল, আমাদের সাথে একদম ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমি ফার্স্টে পাস্তাটা ট্রাই করছি। পাস্তাটা আমার কাছে মোটামুটি লেগেছে, বাট রাইসটা একটু বেশি ভালো ছিল। আমি কিনছি এটা আমার টাকা দিয়া, ভালো হয়ে গেছে গিফট পেয়ে। এটা কে দিছে? আমি দিছি আমি। আয় মারে তুমি আমার এত টাকা খরচ করছো শোনা পাখি। Guys, কালকে যাদেরকে বলেছিলাম যে আমার টিচারের বাসায় একটা গিফট রেখেছি, এটাই হচ্ছে এটা। তুমি অনেকদিন যাবত চাচ্ছিল আমার কাছে। হ্যাঁ এটা আমি অনেক তুমি এখন যেটা দিতে তুমি যাও। আল্লাহ অনেক 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 খুশি। গাইস আমরা মাত্র বাসে আসছি, আর আম্মু বোরখা খোলার আগে আমি তাড়াহুড়া করে এই গিফটটা বের করছি। দেখো পছন্দ হয় কিনা। কিছু যে তুমি করছো না সাবা, সবচেয়ে বেশি খুশি হইছি আমি এটা। কারণ আমি জানি এটা তোমার অনেক পছন্দের একটা জিনিস। অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা এটা অনেকগুলো কালার ছিল, কিন্তু স্কাই কালারটা বেশি সুন্দর, এজন্য হচ্ছে এটাই আমি অর্ডার দিয়েছি। আল্লাহ আমার মেয়েরা অনেক হাজার বছর বাঁচায় রাখুক, নে খাইয়ে তো আমার মেয়ের যাতে যে আশা করতেছে আর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ভালো হোক মনের থেকে। আচ্ছা এবার খুলো। না আমি অনেক 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 খুশি। আচ্ছা থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। এই মাল্টি কুকারটার জন্য গাইস আম্মু পাগল করে ফেলছে, তাই ভাবলাম এবার বার্থডেতে আম্মুকে এটা গিফট করে দেই। এটা অনেক সুন্দর হয়েছে। আমি বললাম না আমি সবকিছুতে এটাতে বেশি হ্যাপি। নাও খুলো এবার, তোমার এটাতে রান্না করে খাওয়াবা এখন থেকে আমাদেরকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সাবা। আল্লাহ কখন নিছো এগুলা? এটা আরো 17-18 দিন আগে আমি অর্ডার করে আমার ম্যামের বাসায় লোকেশন দেই। হ্যাঁ হ্যাঁ পরে ম্যাম ওদিক থেকে রিসিভ করে ম্যামের কাছে আমি টাকাও দিয়ে দিছি আগে, পরে ম্যাডাম ওদিক থেকে রিসিভ করে ম্যাডামের বাসায় রেখেছে। অ্যান্ড কালকে আমি আনাই আমি লুকায় রাখলাম দিদার ব্যাগের ভিতর। অনেক অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমারে ভালো রাখুক, সুস্থ হ্যাঁ রাখুক। এরকম সবসময় আল্লাহ মানে এরকম যাতে সারপ্রাইজ আরো দিতে পারি। আমি ভাষা হারিয়ে ফেলতেছি আলহামদুলিল্লাহ। আমার মেয়েদের নিয়ে আমি অনেক সুখী আছি, এরকম ভালো যাতে থাকতে পারি। গায়ে সবাই দোয়া করবেন আমার দুটোটা মেয়ে যাতে কিসমত বড় হয়, ভাগ্যটা আল্লাহ ভালো রাখে, এই দোয়াটা আপনারা সবাই গরমে। যাই হোক এখন হচ্ছে আমরাও চেঞ্জ করে আসি, গরমের অবস্থা অনেক খারাপ। তারপর দেখা যাচ্ছে আম্মুকে আমার বোন গিফটটা দিবে, দাও। না তোমার কালকে রাতে 12টা বাজে একটা গিফট ছিল, দুইটা আমাদের দুজনের পক্ষ থেকে, আর এখন এটা কিন্তু মেন গিফট। হ্যাঁ ঠিক আছে অনেক খুশি হয়েছে। হ্যাঁ আমি এই মেকআপগুলো নিতে চাচ্ছিলাম। গাইস এই দেখেন কি সুন্দর পাথরের কাজ করা।
দুইটা হিজাব দিছে আবার মেয়ে মানে আমরা আম্মুর পছন্দের জিনিস দেওয়ার চেষ্টা করছি। না খুব সুন্দর হয়েছে কাজ করা হিজাবগুলো তো খুবই সুন্দর। তো যাই হোক বলো তোমার কেমন লাগলো আজকের দিনটা, তোমাকে ঘোরালাম তারপর তোমার গিফট হ্যাঁ দিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ এটা আজকে এই প্রথম তোমরা আমাকে এরকম গিফট দাও। হ্যাঁ। ছোট থেকে তোমরা দুনো বোন আমার জন্মদিনে আমার আর আমার হাজবেন্ডের ম্যারেজ ডেতে তোমরা এরকম গিফট সবসময়ই দাও, কিন্তু এবার বেশি স্পেশাল ছিল, এবার খুব বেশি বেশি দিছো। টাকা আসলো আবার করে। হ্যাঁ। বেশি বেশি দিছো, নাহলে তোমরা ছোট থেকে আমাকে এগুলো দাও, এটা নতুন কিছু না। তারপরে দোয়া করি আল্লাহ তোমাদের ভালো রাখুক, আর বেশি বেশি আমাকে এরকম গিফট করো। হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো। হ্যাঁ অনেক খুশি হয়েছি, আর সবাই দোয়া করবেন আমার দুটো মেয়ের জন্য। হ্যাঁ তো যাও ফ্রেশ হয়ে আসো, মাত্র বাইরে থেকে আসে, মানে আমরা বাইরে থেকে এসে সাথে সাথে আমি যে কিভাবে এগুলো বের করছি আমি, কারণ এটা তো আমি শক হয়ে গেছি যে মানে হ্যাঁ। এটা আমি কোনো আশাই করি মানে আমি চাচ্ছিলাম যে একদম লাস্টে জাস্ট এই সারপ্রাইজটা থাকবে। আম্মুকে আমি বাইরে বলছি যে তোমাকে আমি ঘুরাইছি, এটাই তোমার বার্থডে গিফট, আর কোনো বার্থডে গিফট নাই। তো আম্মু ওইটাই ভাবছে। হ্যাঁ খাওয়া হয়েছে আমার দুটো মেয়ে, দুইটা রেস্টুরেন্টে নিয়ে গেছে, ওখানে অনেক ভালো ভালো খাবার। হ্যাঁ গাইস ব্লগে তো আপনারা দেখতে পেরেছেন। অনেক খুশি হয়েছে, আমার মেয়েরা ছোট থেকে আমার অনেক কিছু দেয়, প্রত্যেক জন্মদিন ম্যারেজ ডেতে দিতেই থাকে, কিন্তু এবার খুব স্পেশাল হয়েছে, খুব ভালো ভালো হয়েছে, আমার পছন্দগুলো সব ঠিক আছে। যাও তাহলে ফ্রেশ হয়ে আসো। ফাইনালি আমরা যেরকম ভাবে প্ল্যান করেছিলাম পুরো আমাদের প্ল্যানটা একদম সাকসেস হয়ে গিয়েছে। মানে যেভাবে চেয়েছিলাম যে আম্মুকে সারপ্রাইজ দিব সেইভাবে সারপ্রাইজ দিতে পেরেছি। আম্মু এবার মানে একটুও বুঝতেই পারিনি, কারণ প্রত্যেকবার আম্মু হচ্ছে বুঝে যায় যে আম্মুর জন্য সারপ্রাইজ প্ল্যান করছি আমরা, কারণ যেহেতু প্রত্যেকবারে আম্মুকে দেখা হয় তাই আম্মুর একটা আইডিয়া হয়ে গিয়েছে যে আমরা আম্মুকে সারপ্রাইজ দিব। যাই হোক আম্মুর প্রত্যেকটা গিফট অনেক বেশি পছন্দ হয়েছে, আর আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে আমাদের লাইফের, মানে একটি স্পেশাল দিন বলা যায়। প্রতিদিনই আলহামদুলিল্লাহ যা থাকে আমাদের লাইফে অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ। তো যাই হোক এখন হচ্ছে আম্মু যেহেতু আছে তাই আম্মুকে সারপ্রাইজ দেয়, ইনশাল্লাহ আমার বাবা বাংলাদেশে আসলে বাবাকেও সারপ্রাইজ দিব এরকম। আর আমরা এখন থেকে না, ছোটোকাল থেকে আমার বোন, আমি তো এখন অনেক ছোট, যাই হোক তাও আমার বোন যখন সারপ্রাইজ দিত ওর সাথে মিলে মিলে আমি আম্মু পাপাকে সারপ্রাইজ দিতাম, এবং আম্মুর বার্থডে অ্যানিভার্সারি সব কিছুতে আমরা মানে স্পেশালভাবে ট্রিট দেওয়ার চেষ্টা করতাম আম্মুদেরকে। তো যাই হোক দোয়া করবেন আপনারা যেন সবসময় আমরা এরভাবেই আমার বাবা মাকে সারপ্রাইজ দিতে পারি। যাই হোক আমি সাবস্ক্রাইব বলতে বলতে এখন শুধু এটাই বলে দিচ্ছি। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এটা যেহেতু আম্মুর বার্থডে ব্লগ তাই স্পেশালভাবে আম্মুর বার্থডে গিফট হিসেবে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে। আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে আম্মুর মানে আগের যে বার্থডেগুলো সেলিব্রেট করতাম সেগুলোর কিছু ছবি অ্যাড করছি, কারণ তখন তো ব্লগিং করা হতো না তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো যাই হোক আল্লাহ To the ones that we got. Cheers to the wish you were here but you're not, 'cause the drinks bring back all the memories of everything we thought. অ্যান্ড গাইস এটা হচ্ছে দুপুরের ক্লিপ ছিল, আমি হচ্ছে আপনাদের সাথে অ্যাড করতে একদমই ভুলে গিয়েছিলাম। আম্মু হচ্ছে দুপুরবেলা আমাদেরকে ট্রিট দিয়েছে গরুর মাংস আর হচ্ছে পোলাও, কারণ যেহেতু আম্মুর বার্থডে। আর রাতেরবেলা হচ্ছে আমি আম্মুকে মানে আমি আর আমার বোন আম্মুকে ট্রিট দেই।